একটা কথা শুনতে শুনতে একবারে কান জ্বালাফালা হয়ে গেছে, সেটা হলো প্রাইস নিয়ে আমরা এমন বিড়ম্বনায় পড়তেছি বা যেভাবে আমরা প্রশ্নের সম্মুখীন হই, অনেকেই প্রাইসটা ক্লিয়ার করেন না, বিদায় আসলে সমস্যাটা হয়। একটা প্রোডাক্ট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি, হুইচ ইজ কল্ড মনোফিলামেন্ট কি, এটা এর আগে আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, বলেছি যে মনোফিলামেন্টটা কি, কোথা থেকে আসছে। মূলত এটা একটা ট্রেড, কোরিয়া থেকেই মূলত এটা উদ্ভব ছিল, এখন সারা ওয়ার্ল্ডে এবং চায়নাতে এটা বিশাল বড় মার্কেট। তো এই একটা বিষয়, এখন সারা ওয়ার্ল্ডে মনোফিলামেন্ট চলছে। রিপ্লেসমেন্টের জগতে মনোফিলামেন্ট একদম সয়লাভ বলা যেতে পারে। মনোফিলামেন্টের কী ভেরিয়েশন আছে, কী ধরনের প্যাচ হয়, কেন বাংলাদেশ এবং ভারতের সাথে কম্পারিজন হয় যে বাংলাদেশে দাম বেশি, ভারতে কম, এই একটা বিষয়। থার্ড, কতটুকু আসলে সহনীয় পর্যায়ে মনোফিলামেন্ট আপনাদেরকে আমরা দিতে পারবো, এই একটা বিষয় আপনাদের সাথে আজকে ডিসকাস করবো। এনিওয়ে, আমি নুরুল আছি আপনাদের সাথে হেয়ারলিং ইন্টারন্যাশনাল আফতাবনগর থেকে। ডিয়ার ভিউয়ার্স যারা দেখছেন, ওয়েলকাম টু হেয়ারলিং ইন্টারন্যাশনাল। মনোফিলামেন্ট সম্বন্ধে এবং প্রাইস কিছু বিষয় নিয়ে অ্যাজ আই মেনশন বিফোর, সো এগুলো নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। প্রথমত আপনি আপনাদেরকে যে জিনিসটা জানাতে যাচ্ছি, মনোফিলামেন্ট কয় প্রকারের হেয়ার হতে পারে। মনোফিলামেন্টের মধ্যে দেখুন, আমরা মনোফিলামেন্ট বলতে একটা প্রোডাক্টে আমরা বুঝি রেগুলার। সবাই চিনি, মনো নামে সবাই জানি, বাট হোয়াট ইজ দ্য মিনিমাম অফ মনোফিলামেন্ট? সুতা হয়, সুতা থেকে টিস্যু হয়, এখন এই টিস্যু দিয়েই আপনার হেয়ার তৈরি হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন এটার খুব ভালো ডিমান্ড। কত ধরনের হেয়ার হয়? যদি আমরা বলি এই মনোফিলামেন্ট থেকে 8 থেকে 10 রকমের হেয়ার হয়, তাহলে অনেকেই আমাদেরকে আবার বলবেন যে ফান করার জায়গা পায় না। আসলে কিভাবে হয় আপনি দেখেন, আমরা মনোফিলামেন্টকে 4টা ভেরিয়েশনে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করি, এর আগেও করেছি, বরং আমরা কমিয়ে দিয়েছি। 4টা না, আজকে অ্যাকচুয়ালি কয়টা হয়, আমরা গ্রেড 1 থেকে আমরা শুরু করেছি। গ্রেড 1 এবং প্রিমিয়াম করে। গ্রেড 1 স্কিন বেস হয়। স্কিন বেস নিয়ে একটা কথা বলবো পরে, ভিডিওতে দেখতে থাকুন। একটা স্কিন বেস নিয়ে ফানি একটা ওয়ার্ড বাংলাদেশে ইউজ হয়। যাই হোক, স্কিন বেস গ্রেড 1, ঠিক আছে। এরপরে হলো আপনার গ্রেড 2 ক্রস স্টিচ থাকে। গ্রেড 3-র মধ্যে আরেকটা জিনিস আছে, গ্রেড 2-র মধ্যে আরেকটা জিনিস আছে, সরি গ্রেড 3 না, গ্রেড 2-র মধ্যে একটা জিনিস আছে ইন বিটুইন। সেটা হলো কম্বিনেট করা, লাইক এটাতে ক্রস স্টিচ এবং রিবন দেওয়া, দুটা মিলে, হুইচ ইজ কল্ড ইউএসএ সুপার বলে আসলে কোনো শব্দ নাই, এটাকে জাস্ট মডিফাই করা হয়েছে, নাম দেওয়া হয়েছে, এই পর্যন্তই। দেন আপনার হলো G3। ভিউয়ার্স, এই G3 একটা ভালো কি বলবো ইনফরমেশন আজকে আপনাদেরকে দেবো G3 নিয়ে। G3 একটা কোয়ালিটি। G4 মানে রেগুলার, একদম রেগুলার, মানে যেটা কোনো মা বাপ নাই, না হাজার পিস বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয়। এটা আপনার ভালো করে বুঝবেন, হাজার পিস এক্সপোর্ট হয়, কলকাতা হয়, দিল্লিতে হয়, বিভিন্ন জায়গা হয়। এগুলো সাধারণত ইন্ডিয়াতেই যায় এবং ইন্ডিয়া পর্যন্তই সীমাবদ্ধ। যারা ইন্ডিয়া থেকে আবার সারা ওয়ার্ল্ডে সাপ্লাই দেন বাংলাদেশের হেয়ার, তাদের আবার এই ক্যাটাগরি আছে আলাদা। আপনি মনে করেন একজন বায়ার ইউকে থেকে ইন্ডিয়াতে অর্ডার করলো যে না, আমার 100 পিস হেয়ার লাগবে মনোফিলামেন্টের মধ্যে, সে এই গতানুগতিক যে হেয়ার 2000, 4000, 5000, 6000 টাকা দিয়ে ইন্ডিয়াতে দিচ্ছে, যেটা শুনতে আমরা বোর ফিল করতেছি, এরকম হেয়ার সে দিবে না, মানুষ এটা নিবে না। ইউরোপের মানের হেয়ার তৈরি করতে হয়। সো গ্রেডিং কেন করেছি আমরা? গ্রেডিং 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, বিকজ অফ চাহিদা, আপনি কি চাচ্ছেন এবং কি ডেভেলপমেন্টটা অনেক উপরে চলে আসছে। এখন আগের মতো গদবাদা একটা হেয়ার, ওই একটাই রেগুলার, ওই একটাই এটা দিয়েই আমরা চললাম, এটা দিয়ে চলছে বাংলাদেশ ইন্ডিয়ানও, এরকম কোনো বিষয় না। আমরাই নিজেরাই 4টা গ্রেডেকে নিয়ে আসছি। মনোফিলামেন্টের মধ্যে একটা জিনিস, সেটা হলো ফ্রন্টাল, মনোফ্রন্টাল। 4টা, ওখানে 4টা বললাম, মনোফ্রন্টাল একটা 5টা। আপনি দেখেন মনো স্কিন হয় 6টা, মনোফ্রন্টালের মধ্যে আবার ফ্রন্টলেস হয় 7টা। মনোফ্রন্টলেস ফুল, ঠিক আছে। তো এখন এই 7, 8টা বা 8, 10টা যদি কোয়ালিটি হয়ে যায় শুধু মনোফিলামেন্টের ভিতরে, তাহলে আপনি কিভাবে বলেন মনোফিলামেন্টের দাম এত কেন? ভেরিয়েশন কি একটা? কখনোই তো ভেরিয়েশন একটা না। তাহলে আপনি একটা ভেরিয়েন্ট নিয়ে আপনি বলতে পারেন। হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই আমরা আপনাদের প্রত্যেকটা আস্কিংকে সম্মান করি। আপনি আর কত, আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব, আমার এই ভিডিওতে একটা লিঙ্ক দিয়ে দিব, আপনি দেখেন। বাংলাদেশের একটা প্রাইভেট চ্যানেল, আমি নাম মেনশন করতে চাচ্ছি না, ওই চ্যানেলে একটা নিউজ আছে
এই হেয়ার প্যাচ নিয়ে ওনারা নিউজটা করেছেন। এই জাপানে এবং উন্নত বিশ্বে বা কিছু কিছু কান্ট্রিতে এটার ডিমান্ড এবং এটার প্রাইস কেমন কি আপনারা বিলিভ করতে পারবেন। বেশি দিন আগের ভিডিও নয় কিন্তু। তো সো দ্যাট আসলে আমরা এই আমাদের এই স্বল্প উন্নত দেশে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, এই জায়গাতেও আমরা কত অ্যাপ্রোপ্রিয়েট এবং কত কমফোর্টেবল প্রাইসের মধ্যে আমরা হেয়ার প্যাচ ইউজ করতে পারি আপনারা আসলে একটু ভাবুন, বা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এবার ফানি বিষয়টা হলো আমরা না কি করি, আমাদের একটা মানে কি বলবো স্বভাবগত ব্যাপার বলা যেতে পারে, অথবা আমরা অজ্ঞতা, অথবা আমরা বুঝি না। সেন্সটা হলো না বুঝে একটা জিনিস আমরা করে ফেলা এবং কি সেটাকে এস্টাবলিশ করা। একটা প্রোডাক্টের নাম এই ফাঁকে নেই, যেমন মিরাজ বলে একটা প্রোডাক্ট আছে এবং এটা মিরাজ বলে এস্টাবলিশড। মিরাজ কি অ্যাকচুয়ালি কোনো প্রোডাক্টের নাম? দেখুন, আমি একটু আগে বলছিলাম যে এই মনোফিলামেন্টের মধ্যে স্কিন বেস নিয়ে একটা ফানি জিনিস আছে। এই স্কিন বেসটাকে অল্টারনেটিভলি আরেকটা নাম দেওয়া হয়। আমি আজকে ওপেন করে দিচ্ছি, যারা দেখবেন আমার ভিডিওটা খুব ভালোভাবে মিলিয়ে দেখবেন এই নামগুলো ঠিক আছে কিনা। বলে BMW। হোয়াট ইজ দ্য মিনিমাম BMW? সো ফানি না? কিভাবে সম্ভব হয়? BMW তো গাড়ির নাম, BMW একটা প্রোডাক্টের হেয়ার প্যাচের নাম কিভাবে হয়? সো এগুলো সো কল নেম, গিভেন নেম, এগুলোর সাথে বাস্তবের কোনো মিল নেই, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। শুধু তাই নিয়ে এরকম আরো অনেক কিছু আছে আপনার, মানে লস অ্যাঞ্জেলস কি নাম দিয়ে রাখছে, অ্যাকচুয়ালি এগুলোর এরকম কোনো অথেন্টিক নাম, এগুলো গিভেন নেম, যেটার প্রোডাক্টিভিটির উপরে নেম বেস করে, যেগুলো আমিও আমার ভিডিওতে দিয়ে দেই বা বলে দেই। যেমন আপনার যেটাকে আমরা বললাম মিরাজ, যেমন উইচ কল ইনজেক্টেড, লেয়ার দেওয়া আছে, 3টা লেয়ারের মাধ্যমে হেয়ারটা করতে হয়। মিরাজ যেটাকে বলে সেটাকে আমরা ইনজেক্টেড বলি, 3-4 লেয়ারে হয়, ডাবল লেয়ারে হয়। মনোফিলামেন্টের না হাজার পিস এখন সারা ওয়ার্ল্ডে যায় বাংলাদেশ থেকে। এই যে বিষয়গুলো আসে, 2000 টাকা 3000 টাকা ইন্ডিয়াতে হেয়ার পাওয়া যায়, বাংলাদেশে এত টাকায় পাওয়া যায়, ওখানে কখনোই কারো পকেট থেকে খরচ করে কেউ কাউকে দেবে না। এটা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনার খরচ করেই, মানে আপনার টাকা, আপনি যে কেউ যদি একজন মানুষ একটা একটা প্রোডাক্টের দাম 8000 টাকা, সে 50% ডিসকাউন্ট দিচ্ছে। অ্যাকচুয়ালি কি 50% ডিসকাউন্ট দিচ্ছে? নাকি 8000 টাকা প্রোডাক্টের দাম, নাকি 50% ডিসকাউন্ট দিচ্ছে? তাহলে সে বানাচ্ছে কিভাবে? এটার সাথে বাস্তবতার কোনো মিল আছে? আমি তো দেখি না। তো সো দ্যাট আপনি কি করবেন, আপনি যদি প্রোডাক্টটা বানানো হবে ওটার পিছনে খরচ করে এটার নিজস্ব প্রাইস নিয়ে আসেন। এটা খরচ করতে আপনি ইনভেস্ট করলেই তো হবে। আপনি কিভাবে বানাচ্ছেন সেটার উপর ডিপেন্ডস করে ডিয়ার ভিউয়ার্স। এটা আমি বরাবরই দাম নিয়ে খুব কষাকষি হয় আমাদের এখানে, তো এখন হচ্ছেই বাংলাদেশে, এটা খুব বিড়ম্বনা। এবং আমরা কথায় এখন ধমক দিয়ে ফেলি, আমরা এটা করবো ওটা করবো, মুখে জানাবো তোমুখে জানাবো, আমরা মাঝে মধ্যে শুনি অবশ্য। তো এটা হলো কি আমাদের কালচারালি একটা প্রবলেম আছে। আমি সবাইকে অবশ্যই রেসপেক্ট করি, আমার যারা ক্লায়েন্ট আছেন সবাইকে, ইভেন তো এই লাইনে যারা আছে সবার রেসপেক্ট করে বলছে। আমি জাস্ট ওপেন করে দিচ্ছি যে না, কোথায় কি হচ্ছে, কোথায় দামটা ভেরি করে, কোথায় কম হয়, কোথায় বেশি হয়, এই জিনিসগুলো হয়তো বা আমার মতো করে কেউ এভাবে ওপেন করছে না। বাট আমি পার্সোনালি চাচ্ছিলাম যে না, মানুষ জানুক, মানুষ বুঝুক, মানুষ জিনিসটাকে একবারে ওইভাবেই কমফোর্টেবলি অ্যাকসেপ্ট করো, তাহলে সে মানসিকভাবেও সে ভালো ফিল করবে। সে যাতে মনে না করে যে না, আমি 10,000 টাকা দিয়ে একটা হেয়ার বা 5,000 টাকা দিয়ে একটা হেয়ার কিনে আমি প্রতারিত হয়েছি, এরকম যাতে না হয়। শুধু এটুকু বলবো, আপনি আপনার প্রোডাক্ট কিভাবে কত টাকা খরচ করে ইনভেস্ট করে বা কী ধরনের প্রোডাক্ট আপনি তৈরি করছেন, কী মানের প্রোডাক্ট তৈরি করছেন, সেটার উপর বেস করেই কিন্তু আপনার প্রোডাক্টের ভ্যালু আসে। এবার আসছে থাম্বনেইলে যে আমরা যে কথাটা লিখেছি, চমক বলতে ডিয়ার ভিউয়ার্স, আমরা G3 হেয়ার আমি মাঝখানে ইউজ করিনি। G4 তো একদম গদবাদা, যেটা বললামই যে এটা বাংলাদেশে আমি আর চালাই না এখন। G4টা নিয়ে মানুষ মানে মোটামুটি অনেকটা লাফালাফি করে বা কইতে শুনি যে হ্যাঁ ইন্ডিয়াতে এটা পাওয়া যায়, কমে পাওয়া যায়, এই জায়গায় এটা ওটা। আমি G4, I don't want to talk to about the G4 and Grade 4, it's a regular product। এটা যেটার কোনো মা বাবা নেই, আমি ওটা দিয়ে যেতে যাচ্ছে না। আমি চাচ্ছিলাম যে আমাদের G3 রেগুলার বেসের মধ্যে আপডেটেড একটা প্রোডাক্ট, খুব কম দামে, একদম অবাক করা দামে আপনারা পাবেন। যাদের সাইজ 7-এর ভিতরে আছে, 7.5, 7.6 বা 7.4, তারা 7,500 টাকা দিয়ে নিতে পারবেন। ইটস এ হিউজ ডিসকাউন্ট ফর ইউ অল, কারণ কমিয়ে ফেলছি আমরা। এরপরও যদি আমাদেরকে ধরেন, কিভাবে ধরবেন বলেন, কিভাবে আর জিজ্ঞাসা করবেন? এরপরে 8.5 হলে 8,500, 9.5 বা 9.6 হলে 9,500। এই 3টা ক্যাটাগরি। 9 পয়েন্টের উপরে হলে আপনার যে সাইজে হবে, আনলেস এটা ফুল ক্যাপ বা 11 সামথিং, তাহলে সেখানে আপনার প্রাইস আপ ডাউন করবে।
তাছাড়া আপনার এই 7,500, 8,500, 9,500 একবারে কমন। নেক্সট আপনার অ্যানাউন্সমেন্ট পর্যন্ত আপনার এটা পাবেন। আমি আবার অ্যানাউন্স করে দেবো যে না, এখন জিনিসের পত্রের দাম বাড়তেছে, হয় কমলে বলবো যে আরও কমেছে, যদি বাড়ে বলবো যে না আরও একটু বেড়েছে। কতটুকু বেড়েছে সেটাও আপনাদেরকে অ্যানাউন্স করে দেবো। এইভাবে আসলে ওপেন কেউ করে না, আমি করে দিতে চাচ্ছি। এত কম টাকায় বাংলাদেশে কেন, অন্য অন্য জায়গায় আপনারা ট্রাই করেন, আপনারা এই মানের হেয়ার যদি পান আপনারা আমার সাথে বলতে পারেন যে না এর চেয়ে ভালো মানের হেয়ার পেয়েছি, নো প্রবলেম। আমরাও চাইবো যে আমরা নিজেরা ইমপ্লিমেন্ট করি। আমরা অবশ্যই আমাদের ক্লায়েন্টদের সম্মান, আমাদের ক্লায়েন্টদের যে এক্সপেকটেশনগুলো সেগুলো ফুলফিল করার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, আপনারা খুব ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন। আমি অল ওভার আমি বুঝাতে চেয়েছি যে আপনি 1 কাপ চায়ের মধ্যে 3 চামচ দিলে যে মিষ্টিটা হবে, 1 চামচ দিলে সেই মিষ্টি হবে না, কখনোই আশা করবে না। সুতরাং ইট ডিপেন্ডস আপনি কীভাবে ঢালছেন সেটার উপরে আপনার মিষ্টি আসবে। আপনি এখানে কেন, লন্ডনে কেন, আপনার ওয়ার্ল্ডের যে কোনো দেশে যান, প্রত্যেক দেশেরই একটা মানে নিজস্বতা আছে। তাদের ইনকাম সোর্স, তাদের এনভায়রনমেন্ট, তাদের অবস্থানের আলোকে দুনিয়াটা চলে এবং যার যার দেশটা চলে। আমাদের দেশও আমরা চেষ্টা করি, আই মাইসেলফ নিজেও চেষ্টা করি যতটুকু মার্জিন করা যায়। আমরা কারোর প্রতি মানে আমাদের অবিচার করার মেন্টালিটি নেই। আই মাইসেলফ আমি নিজে এডমিট করছি। সুতরাং ইট ডিপেন্ডস অন হাউ ইউ মেকিং থ্রু, আপনি কীভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছেন, পৌঁছিয়ে দিচ্ছেন, এইটুকুই। আজকে এই পর্যন্ত ডিয়ার ভিউয়ার্স যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি নুরুল আছি। হেয়ার প্যাচ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা কমেন্ট করতে পারেন, বা আপনাদের ভালো মন্দ কোনো কিছু নিয়ে কথা বলতে চাইলে কথা বলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। সবার প্রতি সম্মান এবং শ্রদ্ধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।